পলাশী ফুটবল ক্লাবের পরিচালনায় যে দুদিনে নকআউট প্রতিযোগিতা আয়োজন করেছিল 28 তারিখ, অর্থাৎ সেদিন ছিল ফাইনাল দিক। তো আমি ওখানে যাওয়ার জন্য আমি প্রথম চলে গেলাম হাজিগঞ্জ স্টেশনে। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে যেতে হবে আমাকে শেষ প্রান্তে। তো আমি আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। তো যেতে যেতে আমার চারিপাশের যে পরিবেশটা হয়তো খুব সুন্দর লাগছিল। তো এগুলোকে একটু হালকা করে ক্যামেরাবন্দি করে নেওয়ার চেষ্টা করলাম। নিতে নিতে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম। যেতে যেতে পৌঁছালাম প্রায় শেষ প্রান্তে। বাঁদিক রোডে রেলগেট পার হয়ে আমাকে যেতে হবে পলাশী ফুটবল মাঠে। স্টেশনের থেকে একটি দাদার বাইকে করে যাব। তো দেখা যাক, আস্তে স্টেশনের থেকে নামলাম। নামার পর আস্তে আস্তে পৌঁছে গেলাম অবশেষে সেই ফুটবল গ্রাউন্ডে। তো গ্রাউন্ডের মাঝের পরিবেশটা হয়তো খুব সুন্দর ছিল, হয়তো খুব গরম ছিল এবং অসংখ্য দর্শক হয়েছিল মাঠের মধ্যে। এত গরমের মধ্যে যে এত দর্শক হবে তা ভাবা যায় না। তো খেলার একটা আকস্মিক আমি এখানে পেয়ে গেলাম। সেই অর্থে রেফারির দায়িত্বে ছিলেন বিমল মান্ডি। তিনি হয়তো সবাই চেনেন, কলকাতা মাঠে এটি পরিচিত মুখ বিমল মান্ডি। ইতিমধ্যে দুদিকে দুটো টিম নেমে পড়েছে। একদিকে আছে যোধপুর ফুটবল ক্লাব এবং অপরদিকে আছে হলুদে বাসকে একাদশ। তারা মাঠের মধ্যে নেমে পড়েছে। বিকেলের মধ্যে ছোট ছোট ভাইরাও খেলা দেখতে এসেছিল এবং চারিপাশে অসংখ্য দর্শক ছিল। তো আমি দেখা যাক কোন টিম অবশেষে ফাইনালে জয়লাভ করে।